ইন্ডিয়ান আইডলের মঞ্চে কখনো শ্রেয়া ঘোষালের সঙ্গে দ্বৈত কণ্ঠে গান গেয়ে দর্শকদের মন জয় করা, তো কখনো কুমার শানুর দরাজ সার্টিফিকেট পাওয়া, কিংবা প্রখ্যাত সুরকার বিশাল দাদলানির চুলচেরা বিশ্লেষণের পর প্রশংসার মার্কশিটে ফুল মার্কস পাওয়া ছেলেটা এই জীবনের এক পর্যায়ে সময়, সুযোগ আর ভাগ্যের জটিল ধাঁধায় যখন নিজের শৈশবটাই ধাঁধিয়ে ফেলেছিল, তখন সেখান থেকে বেরিয়ে সাফল্যের রচনা লেখাটা যে কতটা চ্যালেঞ্জিং তা এই ছেলের থেকে কেই বা বেশি জানবে। তবু নিজের সুরেলা পরাক্রমে সেই চ্যালেঞ্জকেই হেলায় জিতেছে সদ্য তারুণ্যে পা দেওয়া এই মুহূর্তে ইন্ডিয়ান আইডল সিজন 14-এর বাংলার অন্যতম সেরা প্রতিনিধি শুভদীপ দাস চৌধুরী। আজকের ভিডিওতে আমরা শুভদীপের সেই পথ চলার কথাই বলবো। তার আগে আবারও বলে রাখি, ওয়েলকাম টু কিশোর ক্যাফে। কিশোর ক্যাফের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি তমাল। আর আবারও বলে রাখি, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করার পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে প্লিজ ভুলো না বন্ধুরা। তোমাদের সাবস্ক্রিপশন খুব বড় মোটিভেশন আমাদের কাছে একটা। কেমন আছো? সেই ছেলেবেলা থেকে গানই তার প্রাণ। ব্যাপারটা তার জন্য কিছুটা স্বাভাবিকই ছিল, কারণ তার মা শ্রীমতী শীলা দাস চৌধুরী নিজে একজন সঙ্গীত শিল্পী। ছোট্ট শুভদীপের গান বাজনা নিয়ে চর্চা যখন জোর কদমে, ঠিক এমনই একটা সময় তাদের সংসারে আচমকাই নেমে আসে দুর্যোগের কালো মেঘ। মারা যায় তার বাবা। ছোট্ট দুই ছেলেমেয়েকে নিয়ে সে সময় কার্যত দিশেহারা শুভদীপের মা। যদিও নিজে একজন সঙ্গীত শিল্পী হওয়ার দরুন এরপর গান শিখিয়েই সংসারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন তিনি। যদিও সেই ছোট্ট বয়স থেকে শাস্ত্রীয় সঙ্গীতে তালিমপ্রাপ্ত শুভদীপ এরপর একটু বড় হতেই, মানে ওই কিশোর বয়স থেকেই গানের টিউশন করা শুরু করেন। কিন্তু শুধু টিউশন করে যে সংসারের সুরাহা সম্ভব নয় সেটা বুঝতে পেরে এরপর বাড়তি 2 পয়সা রোজগারের আশায় একই সঙ্গে নিজের সঙ্গীত দক্ষতাকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে সে একটা সিদ্ধান্তে পৌঁছয়। কি সেই সিদ্ধান্ত? অরিজিৎ সিং আর মোহাম্মদ রফির ভক্ত শুভদীপ এরপর বাড়িতে শাস্ত্রীয় সঙ্গীতের ক্লাস করানোর পাশাপাশি শহরের বিভিন্ন নাইট ক্লাব, রেস্তোরাঁয় গান গাওয়া শুরু করলো। স্বাভাবিকভাবেই এই ব্যাপারটা তার ছাত্রছাত্রীদের এবং তাদের বাবা মার মধ্যে জানাজানি হতেই তারা ব্যাপারটা নিয়ে ঘোরতর আপত্তি জানান। অভিভাবকরা কিছুতেই মেনে নিতে পারেনি তাদের সন্তানদের গানের শিক্ষক একজন নাইট ক্লাবের গায়ক। তাতে করে অবশ্য এরপর অনেক ছাত্রছাত্রী তার হাতছাড়া হয়ে গেলেও ছেলেটা কিন্তু দমে যায়নি, কারণ সংসারের প্রয়োজনে ক্লাবে বা বারের গান গাওয়াটা তো চালিয়ে যেতেই হবে তাকে। তাই এবার কিছুটা ছদ্মবেশে, ছদ্ম নামে নিজেকে নতুনভাবে উপস্থাপন করলেন এবং শহুরে বার বা নাইট ক্লাব মহলে নিজেকে পরিচয় করালেন আদিত্য নামে। হ্যাঁ, তাই এবার খুব স্বাভাবিকভাবেই কিছুটা ছদ্ম নামে নিজেকে নতুনভাবে উপস্থাপন করলেন শহুরে নাইট ক্লাবে। নিজেকে পরিচয় করালেন আদিত্য এই নামেতে। যদিও এসবের মধ্যেই সে নিজেও জানতো এভাবে কিন্তু বেশি দিন চলতে পারে না। নিজের সঙ্গীত প্রতিভাকে আরও উন্নত করতে তাকে আরও বড় মঞ্চে যেতে হবে। গত 15 বছর ধরে সে হিন্দুস্তানি ধ্রুপদী সঙ্গীতের তালিম নেওয়ার পাশাপাশি সুফি, গজল, ঠুংরি, দাদরা, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি থেকে বলিউডি গান সবেতে নিজেকে পারদর্শী করে তুলেছিল। 2017 সালে তিনি ক্লাসিক্যাল ভয়েস অফ কলকাতা এবং 2018 সালে ক্লাসিক্যাল ভয়েস অফ ইন্ডিয়া নির্বাচিত হন। ওই বছরই শুভদীপ জি.টিভি সারেগামা পায়ের সিলভার মেডেলিস্ট হওয়ার পাশাপাশি সুপার সিঙ্গার সিজন 4-এর বিজেতা নির্বাচিত হয়। তার ঠিক পরের বছর 2019-এই শুভদীপের সামনে আসে নতুন সুযোগ, ইন্ডিয়ান আইডল সিজন 11-এর মতন আন্তর্জাতিক মঞ্চে নিজেকে প্রমাণ করার। মুম্বাইয়ের নামি দামি বিচারকদের সামনে ধ্রুপদী সঙ্গীতে নিজের মুনশিয়ানা দেখিয়ে সিজন 11-এর প্রথম 15 জন প্রতিযোগীর মধ্যে জায়গা করে নেন শুভদীপ। কিন্তু দুর্ভাগ্যবশত সেবার ফাইনালের আগেই তিনি প্রতিযোগিতা থেকে ছিটকে যান। কিন্তু থেমে যায়নি ছেলেটি, ফের ফিরে এসেছে ইন্ডিয়ান আইডল সিজন 14-এর হাত ধরে। গোটা দেশ থেকে আসা তাবড় প্রতিযোগীর চোখে চোখ রেখে তার সুরের লড়াই এখনও জারি। একই সঙ্গে একদা নাইট ক্লাবে গান গাওয়ার জন্য একসময় তার গানের টিউশনের ওপর যে প্রভাব পড়েছিল, ছাত্রছাত্রীরা ক্লাস ছেড়েছিল নির্দ্বিধায়, আজ তার নিজের তৈরি অনলাইন কোচিং ক্লাস সুরঙ্গন মিউজিক একাডেমির হাত ধরে তার অধীনে সঙ্গীত শিক্ষায় শিক্ষিত হচ্ছে কয়েকশো ছাত্রছাত্রী। বর্তমানে শুভদীপ মুম্বাইয়ের বাসিন্দা।
সেখান থেকে সে তার সুরের সফরকে সমৃদ্ধ করতে ব্যস্ত। অস্তিত্বের জন্য তার সংগ্রাম একরকম সেই শৈশব থেকেই, আর তা থেকেই কোথাও জন্ম নিয়েছে এক দৃঢ়চেতা হার না মানা মনোভাবের। তাই আজ খুব ছোট্ট বয়স থেকেই অল্প অল্প করে হলেও সে সাফল্যের সর্বোচ্চ শিখর স্পর্শ করার দিকে এগোচ্ছে। যে মানুষের একদিন তার থেকে মুখ ফিরিয়েছিল, আজ তার ভরা বসন্তের পথে সেখানেই ভিড় বাড়ছে। তার দৃষ্টান্ত তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, যেখানে হাজারে হাজারে মানুষের জমায়েত, যাদের সমর্থনে তার রাস্তা আরও মসৃণ হচ্ছে। আপাতত ইন্ডিয়ান আইডলে তার চূড়ান্ত সাফল্যের অপেক্ষায় রইলাম আমরা সবাই। গানে হলেও কথায় আছে, চিরদিন কাহারও সমান নাহি যায়। আজকে যে রাজাধিরাজ, কাল সে ভিক্ষা চায়। যথার্থই বলেছিলেন কাজী নজরুল ইসলাম। তবে একইভাবে গানের দ্বিতীয় লাইনের কথাটি ধরলে উল্টোটিও মহাসত্যি। আর শুভদ্বীপের চলার পথে সেটাই যেন তিন সত্যি হয়ে ফিরে এসে তাকে মহা সমৃদ্ধির পথে আরও অনেকখানি এগিয়ে দেয়। আজকের ভিডিওটা এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। তার আগে আবারও বলে যাই, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করার পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে প্লিজ ভুলো না বন্ধুরা। তোমাদের সাবস্ক্রিপশন আমাদের কাজ করার জন্য, নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য একটা খুব বড় মোটিভেশন। ভালো থেকো।